আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কায়স্থর বা প্যানিকেল ইনিশিয়েশন স্টেজ। এই সময় ধানের ভেতরে শীষ বা থোর তৈরি হতে শুরু করে। ঠিক এই সময়টাই ধানকে সঠিকভাবে যত্ন না নিলে ফলন অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো এই সময়ে জমির পানি ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, রোগ পোকা নিয়ন্ত্রণ এবং বিশেষ যত্নের নিয়ম। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এবং কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। জমির পানি ব্যবস্থাপনা। কায়স্থর অবস্থায় ধান অনেক বেশি পানি চায়। এই সময় পর্যাপ্ত পানি জমিতে রাখতে হয়, কারণ এই সময় শীষ গঠনে পানির ব্যাপক ভূমিকা থাকে। জমিতে যদি পানি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু ধানের শীষ গঠন স্বাভাবিক থাকে না। জমিতে সবসময় 3 থেকে 5 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। পানি শুকিয়ে গেলে ধানের থোর ঠিকভাবে বের হয় না এবং ফলন কমে যাবে। আবার জমিতে যদি বেশি পানি থাকে তাহলে কিন্তু শিকড় দুর্বল হয়ে যাবে এবং বিভিন্ন রোগের আক্রমণ দেখা দেবে। তাই নিয়মিত পানি দেওয়া ও পানি বের করার নালা ঠিক রাখতে হবে। অবশ্যই আপনাদের জমির পানি ব্যবস্থাপনা ঠিক থাকতে হবে, তাহলেই ভালো ফলন আশা করা সম্ভব। এরপরে রয়েছে সার ব্যবস্থাপনা। ধানের কাস্তর সময়ে অবশ্যই সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। সারের মধ্যে রয়েছে ইউরিয়া। প্রতি বিঘায় 5 থেকে 6 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সার প্রয়োগ করলে এ সময় ধানের পাতা সবুজ রাখে এবং থোর শক্ত করে এবং গাছ মাটি থেকে পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারে। এরপরে আপনারা ব্যবহার করবেন পটাশ সার। প্রতি বিঘায় 3 থেকে 4 কেজি বা 4 থেকে 5 কেজি পটাশ সার প্রয়োগ করবেন। এই সময় পটাশ সার প্রয়োগ করলে গাছের গোড়া শক্ত হয়, পর্যাপ্ত শিকড় তৈরি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। থোড়ের ভরাট ভালো হয় এবং শীষের আকৃতি এবং দানা চকচকে হয়। এই পটাশ সার প্রয়োগ করলে কিন্তু আপনাদের ধান গাছ শক্ত হবে, ঝড় বাতাসে পড়ে যাবে না এবং অতিবৃষ্টিতেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে থাকবে। অবশ্যই আপনারা এই ইউরিয়া এবং পটাশ সার এই সময় প্রয়োগ করবেন। ধানের কাস্তর অবস্থায় এই সময় কিন্তু আমাদের ধানের জমিতে বিভিন্ন ছত্রাকজনিত রোগ দেখা দেয়, যেমন খোলপচা, ব্লাস্ট, শীত ব্লাইট। এই ধরনের যে ধানের রোগ এগুলো কিন্তু হরহামেশাই দেখা যায়। তাই আমাদেরকে এই রোগ দমন করার জন্য অবশ্যই আপনাদেরকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যদি ধানের জমিতে ব্লাস্ট রোগ দেখা দেয়, আর ব্লাস্ট রোগ হলে গাছে কালচে দাগ হয়, থোর বের হয় না। আর এর প্রতিকারের জন্য আপনাকে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। যেমন ছত্রাকনাশকের যদি একটা নাম বলি তাহলে ফেলিয়া। এই ফেলিয়া যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই রোগ দমন হবে। পাতা ঝরা রোগ অর্থাৎ শীত ব্লাইট। এই শীত ব্লাইট রোগ দমন করার জন্য আপনাদেরকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। কাস্তর অবস্থায় এই রোগ কিন্তু হরহামেশাই দেখা দেয়। পাতা ঝরা রোগ হলে পাতার গোড়ায় বাদামি দাগ পড়ে যায়। আর এই রোগ প্রতিকার করার জন্য প্রপিকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রোবিন গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে পারেন। এর মধ্যে কিছু ছত্রাকনাশক রয়েছে যেমন অ্যামিস্টারটপ, স্কোর এবং ফলিকোর। এই ধরনের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো আপনারা প্রয়োগ করবেন। কাস্তর অবস্থায় ধানের জমিতে ব্যাকটেরিয়াল ব্লাইট এই রোগের আক্রমণও দেখা দেয়। এই রোগের আক্রমণ হলে পাতার কিনারা শুকিয়ে বাদামি হয়ে যায়। এই রোগ দমন করার জন্য আপনাকে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেটা প্রয়োগ করতে হবে, তাহলে এই রোগ দমন হবে। এই কাস্তর অবস্থায় কিন্তু আমাদের ধানের জমিতে পর্যাপ্ত পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়, যেমন মাজরা পোকা, লিফ ফোল্ডার অর্থাৎ পাতা মোড়ানো পোকা। এই ধরনের পোকার আক্রমণ কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখা দেয়। মাজরা পোকা, স্টেম বোরার অর্থাৎ এই পোকা দমন করার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে।
আর এর মধ্যে যদি কীটনাশকের কথা বলি তাহলে এনসিপিও কিন্তু একটা ভালো মানের কীটনাশক। এটা আপনারা প্রয়োগ করতে পারেন মাজরা পোকা দমন করার জন্য। লিপ ফোল্ডার অর্থাৎ পাতা মোড়ানো পোকা, এই পাতা মোড়ানো পোকা দমন করার জন্য আপনাকে অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক অথবা স্পিনোসাট যেমন সাকসেস এই ধরনের কীটনাশক আপনারা প্রয়োগ করলে এই পাতা মোড়ানো পোকা দমন করা সম্ভব। আর এই সময় কিন্তু পাতা মোড়ানো পোকা দমন করতে হবে, না হলে কিন্তু আপনাদের ফলন বাড়ানো যাবে না। প্রিয় কৃষক ভাইরা, ধানের ফলন বাড়ানোর জন্য আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়গুলো তুলে ধরলাম, এই বিষয়গুলো যদি আপনারা নিয়মিত চর্চা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ধানের জমির ফলন বাড়বে। অনেকেই কাঙ্ক্ষিত ফলন পান না ধান চাষের ক্ষেত্রে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক যে পরিচর্যা সেটা করতে পারেন না বা করেন না, এ কারণে কিন্তু ফলন ঠিকমতো হয় না। তাই আমি আপনাদেরকে আজকে বলে দিলাম যে এই কাস্তর অবস্থায় আপনারা কি কি যত্ন নেবেন। কাস্তর অবস্থায় আপনারা অবশ্যই যে আলোচনা হয়েছে অবশ্যই আলোচনার উপর ভিত্তি করে আপনারা আপনাদের যত্ন চালিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনাদের ফলন বৃদ্ধি পাবে। ধানের কাস্তর সময়টাকে ধানের জীবনের মোড় পরিবর্তনের সময় বলা যায়। এই সময় জমিতে সার ঠিকভাবে ব্যবহার, পানি নিয়ন্ত্রণ এবং রোগ পোকা দমন করতে না পারলে ফলন অনেক গুণ কমে যায়। এবং যদি এই সময় জমিতে সার ঠিকভাবে ব্যবহার, পানি নিয়ন্ত্রণ এবং রোগ পোকা দমন করা যায় তাহলে কিন্তু ফলন অনেক গুণ বেড়ে যায়। তাই আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলতে হবে। এর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কৃষক সেবা চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।